আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের দেশে ইসলাম তিন ধরনের ইসলাম বিদ্যমান আছে। এক হলো আল্লাহ রাসূলের ইসলাম, দুই হলো সামাজিক ইসলাম, তিন হলো রাজনৈতিক ইসলাম। মানে রাজনীতি আল্লাহ রাসূলের যে প্রকৃত ইসলাম সেটা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। আর রাজনৈতিক ইসলাম হলো নিজেদের ফায়দা লুটানোর জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা কোরআন হাদিস থেকে নির্দিষ্ট আয়াতগুলো নিয়ে, অর্থাৎ তাদের কথা বলে খুব সুন্দর কথাগুলো কোরআন হাদিসের ভিত্তি হবে, কিন্তু সেই কথার পেছনের উদ্দেশ্য হয় হলো তাদের রাজনৈতিক ফায়দা লোটানো। আর এটা হলো সামাজিক ইসলাম। এটা হলো বিভিন্ন হুজুররা কালের বিবর্তনে যে ধর্মের যে বিবর্তন ঘটে সেটাকে বলে সামাজিক ইসলাম। অর্থাৎ মূল জায়গা থেকে সরিয়ে তারা ডালপালা বা বিভিন্ন সাইডগুলোতে তারা দিয়ে তারা জান্নাতে যাওয়ার বিভিন্ন স্বপ্ন দেখায় হুজুররা বলে। দেখ, ও বিষয়টা আমার ওটা না। বিষয় হলো যে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে জান্নাতিকারা তাদের বৈশিষ্ট্যগুলো বলেছেন। আমরা মনে করি যে শুধু নামাজ পড়বো, তসবিহ ঠেলবো, হজ করবো, মানুষের হক মেরে দেবো, দিয়ে আমি জান্নাতে কনফার্ম। তারপরে নিজেকে সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই, মানে ইচ্ছা নেই আমাদের। আসলে এটা আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান জাক্কাহা। কাদ মানে কি? নিশ্চয়। আফলাহা সফল হয়েছে, মান জাক্কাহা যে নিজেকে কী করছে? পরিশুদ্ধ করেছে। আর অকাদ খাবা মান দাস্সাহা, এবং তারাই ব্যর্থ হয়েছে যারা নিজেদেরকে কী করছে? কলুষিত করেছে। যাই হোক, আমি এখানে এই জান্নাতীদের বৈশিষ্ট্য বলে দেবো যে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। আল্লাহ তাআলা এই সূরা মুমিনে বলে দিলেন, শুরুতেই বলে দিলেন কাদ আফলাহা। কাদ মানে নিশ্চয়, আফলাহা মানে কি হয়েছে? সফল হয়েছে। মুমিনুন সেই মুমিনরা, আল্লাযিনা হুম মানে যারা, আল্লাযিনা মানে যারা, যে বা যারা, হুম মানে যারা, ফি সালাতিহিম, ফি মানে কি? মধ্যে বা প্রতি, সালাতিহিম তাদের সালাতের প্রতি, খাশিউন মানে কি হয়? বিনয়ী। তাহলে কি হলো? যে আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজগুলো কাকের মতো ঠোকর মারলেন, জমিনে ফেলে ঠোকর মারলেন, আল্লাহ ওই নামাজ আপনার গ্রহণ করবে না। নামাজের কি হবে? বিনয়ী হতে হবে, এবং নামাজের প্রতি এদিকে ওদিকে আলুক ভালুক করা যাবে না। নামাজের মধ্যে আপনি বিভিন্ন ধরনের হিসাব করবেন, মানে অনেকে যারা ব্যবসার হিসাব করবেন, যে যার কর্মের হিসাব করবেন, এটা করা যাবে না। নামাজে যখন আপনার মাইন্ড সেট আপ পুরোপুরি বিনয়ী না হবে, পুরোপুরি আল্লাহর প্রতি যখন কী হবে? মনোনিবেশ না হবে, তখন সে আল্লাহ আপনার থেকে বিমুখ হয়ে যাবে। তাহলে কী হলো? যে সফল করা হয়েছে যারা নামাজের প্রতি বিনয়ী, এটা একটা বলা হলো। এরপরে বলা হলো আল্লাযিনা হুম, এবং যারা কি করে? আনিল 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 লাগহি মুরিদুন, যারা কি হয়? অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকে। অর্থাৎ এই যে সারাদিন বকবক 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 করি আমরা, জনপ্রিয়তা অর্জন করার একটা জায়গায়, একটা মজলিসে আমরা কি করি? নিজেকে হাইলাইট করার চেষ্টা করি, নিজের নেতৃত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং নিজে একজন ইম্পর্টেন্ট পার্সন হিসেবে আমরা কী করি? মানে এটা বিকাশ করার চেষ্টা করি। তাহলে আপনাকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে আল্লাহ বলেন এখানে আপনি নির্লিপ্ত কথাবার্তায় বা অনর্থক কথাবার্তা কি থাকবেন? মানে অনর্থক কথাবার্তা নির্লিপ্ত থাকবেন। অর্থাৎ যেখানে ফাও কথা হবে সেখান থেকে তারা নিজেকে বিরত রাখে, আল্লাহ তাদেরকে কি বলেন? তারা জান্নাতে যাবে। অর্থাৎ ফাও কথা বলে তার অবশ্যই কি হয়? আমাদের মুখের প্রতিটা কথার হিসাব নেবে আল্লাহ তাআলা, এবং প্রতিটা কথা উচ্চারণ সব কিছু হিসাবে। তাহলে যখন আমরা হিসাব বেশি হয়ে যাবে, ফাও কথা হবে, তাহলে আমার বেশি গুনাহ হবে। যারা বেশি ফাও কথা বলে তারা কী হলে? আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে ধাবিত হয়। এরপর আল্লাহ তাআলা কী বললেন? আর যারা জাকাত প্রদানে সক্রিয় হয়, অর্থাৎ জাকাত দিতে হবে, এবং এই জাকাতের আগে থেকে তার প্রস্তুতি নেয় যে আমার কত টাকা জাকাত আসবে, মানসিকভাবে প্রস্তুতি নেয় যে আমাকে জাকাত দিতেই হবে, অ্যাক্টিভ হয়। অনেকে জাকাত কী করে? ইচ্ছাকৃতভাবে দেয়, দিতে চায় না, দেওয়া লাগে তাই দেয়, সামান্য দেয়। আসলে জাকাতের প্রতি মনোযোগী হতে হবে, সক্রিয় হতে হবে। এদেরকেও আল্লাহ তাআলা বলেন এরা জান্নাতে যাবে। তারপরে আল্লাহ তাআলা কী বলেন? এবং যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, তাহলে আল্লাযিনা হুম, এবং যারা কি? কুরু মানে কি? কুরু শব্দের অর্থ হলো, আরবির বাংলা হলো কুরু মানে হলো যৌনাঙ্গ। কে কী করে? তাহলে যৌনাঙ্গকে তারা কী করে? হাফিজুন, হেফাজত করে। হাফিজুন করে মানে কি? হেফাজত করে। তাহলে যৌনাঙ্গের হেফাজত করাটাকেও আল্লাহ তাআলা কী বলেন? তারা জান্নাতে যাবে। সেই ব্যক্তিরা জান্নাতে যাবে যারা নিজের যৌনাঙ্গ হেফাজত করে। অর্থাৎ মানুষের আল্লাহর রাসূল, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার দুটো করে বলেছে যে তুমি তোমার মুখকে হেফাজত করো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করো। এবং তাদেরই ব্যতীত, অর্থাৎ আপনার যে এখানে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে কী বলেন? তবে তাদের স্ত্রী অথবা যা তাদের ডান হাত যার মালিক হয়েছে, অর্থাৎ দাসী, স্ত্রী এবং দাসী ব্যতীত,
অর্থাৎ আপনি পরকীয়া করবেন না, অন্য অপর নারীর দিকে তাকাবে না, যে লোকগুলো আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতি বলে উল্লেখ করলেন। তারপরে এবং যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের ব্যাপারে বিশ্বস্ত, তার আর একটা বৈশিষ্ট্য কি থাকবে তাদের মধ্যে? 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? যে তারা নিজেদের আমানতের ব্যাপারে বিশ্বস্ত। আল্লাযিনা হুম, এবং যারা কি হবে? লি আমানাতিহিম, লি মানে প্রতি, লি মানে ফর, টু, লি আমানাতিহিম, তাদের আমানতের ব্যাপারে, হিম মানে তাদের আমানতের ব্যাপারে তারা কি থাকবে? ওয়া আহাদিহিম, এবং নিজেদের অঙ্গীকারের ব্যাপারে, আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে তারা কি হবে? রাউন মানে বিশ্বস্ত থাকবে। অর্থাৎ যে লোকগুলো তাদের আমানত, অর্থাৎ তার কাছে কেউ যদি টাকা রাখে বা কোনো কিছু রাখে, সে আমানতের ব্যাপারে সে কি থাকবে? বিশ্বস্ত থাকবে। এবং তার ওয়াদার ব্যাপারে, যারা কেউ যদি ওয়াদা দিয়ে দেয়, ওয়াদাদের ব্যাপারে সে কীভাবে? সক্রিয় থাকবে। তাহলে ওই সব লোককে আল্লাহ তাআলা জান্নাতি বলে উল্লেখ করলেন। এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? যে আল্লাযিনা হুম, এবং আর যারা কি করবে? আলা মানে প্রতি বা ব্যাপারে, অ্যাবাউট, আলার বাংলা হলো প্রিপোজিশন, আলা একটা প্রিপোজিশন, এর অর্থ হলো অ্যাবাউট, সালাতিহিম, তাদের সালাতের ব্যাপারে, হিম মানে তাদের, সালাতিহিম মানে সালাতের, আলা মানে ব্যাপারে তারা কি থাকবে? ইউহাফিজুন, হেফাজত করে। অর্থাৎ সালাতের হেফাজত করার অর্থ কি? যে সালাত পড়া লাগে তাই পড়েন, মানে সালাত আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় যে কাজগুলোর মধ্যে একটি হলো সময় মতো সালাত আদায় করা। কিন্তু আমরা কী করি? কাজকাম শেষে, সিরিয়াল হয়ে, রান্নাবান্না শেষে, মানে গোসল টোসল করে যেটা হয়ে থাকে, তারপরে শেষে গিয়ে আমরা নামাজ পড়ি। অর্থাৎ আল্লাহ তাআলা মানে নামাজ না পড়লে যে কতটা ক্ষতি সেটা তো আমরা নাই বলি, নামাজের প্রতি যারা বিনয়ী না হয়, নামাজের ব্যাপারে যারা সচেতন না হয়, তাদেরকেও আল্লাহ তাআলা কী করে? জাহান্নামের ভাগীদার করতে হবে। অর্থাৎ জান্নাতি লোকের আরেকটা বৈশিষ্ট্য হবে, তারা নামাজের হেফাজত করে, সময় মতো নামাজ করে। হেফাজত করা মানে কি? সময় মতো নামাজ পড়বে। তারাই উত্তরাধিকার। কার উত্তরাধিকার হলে? উত্তরাধিকার জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফেরদৌস। এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাযিনা, এবং যারা কি হলে? ইউরিসুনা, উত্তরাধিকার লাভ করবে, ওয়ারিসুন, ও ইউরিসুন মানে উত্তরাধিকার লাভ করবে, ফিরদাউস মানে জান্নাতুল ফিরদাউসের, হুম মানে তারা, ফিহা মানে সেখানে তারা থাকবে, বা ফিহা মানে সেখানে, খালিদুন মানে চিরস্থায়ীভাবে থাকবে। অর্থাৎ জান্নাতের ওয়ারিস বলা হয়েছে। অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথমে জান্নাতে ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য কি করছেন? ওয়ারিশ করে রাখছে, সবার জন্য জান্নাতের জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন। ওই ওয়ারিশ সূত্রে আমরা যেন ওখানে যেতে পারি। আল্লাহ তাআলা চান আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। তাহলে আমরা এই যে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসে কারা যাবে তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করছেন। তাহলে আমি একটু রিপিট করি, তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে। তাহলে অবশ্যই সফল হয়েছে মুমিনরা যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয়ী, অর্থাৎ সালাতের ব্যাপারে আপনি বিনয়ী হন। সালাতে মানে ঠোর মারার সালাত যেন না আদায় না করি, আমরা মনোযোগের সহিত যেন আদায় করি, এবং আল্লাহর প্রতি যেন আমরা মনোনিবেশ করি। 1 নম্বর এটা বলা হলো। 2 নম্বরে কী হলো? যারা কী করে? অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকে, অর্থাৎ ফাও কথা যারা বেশি রাখ হয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে বললেন। যারা জাকাত প্রদানে সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, জাকাত দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলে এরা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে। এরপরে আল্লাহ তাআলা কী বললেন? যৌনাঙ্গ হেফাজতের কথা বললেন, স্ত্রী ব্যতীত। স্ত্রী যেটা বৈধ করা হয়েছে বা দাসী ছিল আগেকার যুগে, সেটা বৈধ ছিল। এরপরে আর যারা কী করে? আমানত এবং অঙ্গীকার ব্যাপারে বিশ্বস্ত থাকে। তারপরে কী বলা হলো? সালাতের হেফাজত করে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা জান্নাতুল ফেরদৌসের অধিকারী হবে। তাই আমরা কোরআনটাকে আমরা ভালোভাবে, সুন্দরভাবে কোরআনের আয়াতগুলো অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করব, যাতে আমরা আমাদের আমলগুলো কার্যকরী হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।